আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দোয়া মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। বিপদে আপদে মুচড়ে না পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি ভাই বোনেরা, বেশি বেশি করে দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। হাদিস থেকে দোয়া কবুলের তিনটি অবস্থা জানা যায়। আমরা এই তিনটি অবস্থা জেনে নেব ভিডিওটি একদম শেষের দিকে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, আপনারা যদি আজ সোমবারে অন্তত কষ্ট করে আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এই আমলের উসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আপনিও এর ফল পাবেন নিয়ম মেনে যদি আমলটি করতে পারেন। হাদিসে এসেছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি সেখানে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলেন। আর যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে অন্তত 3 বার। তার আগে 11 বার দরুদের আমল করতে হবে। আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কীভাবে কী নিয়মে করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা এই দোয়াটি দেখে দেখে হলেও পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান রব আল্লাহ তাআলার এমন নাম, যে নামে আল্লাহকে ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এটি হলো সেই ইসমে আজমের পরীক্ষিত দোয়া। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে দিনী ভাই বোনেরা। তবে নিয়ম হচ্ছে, আপনি যখনই এই দোয়ার আমলটি করবেন, অর্থাৎ সোমবার আসরের নামাজ আদায় করার পরে আপনাকে সর্বপ্রথম দরুদের আমল করে নিতে হবে। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এই বিষয়ে আমরা অনেকেই জানি। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস পাওয়া যায়, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, নামাজের মাধ্যমে দোয়া করবে, তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক বা দরুদ পেশ করে তারপরে যা ইচ্ছা দোয়া করে। অর্থাৎ দরুদবিহীন দোয়া যে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আমরা সেটা বুঝতে পারলাম। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। হাদিসেও এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা প্রথমেই আসরের নামাজ আদায় করব সোমবার, তারপরে আমরা অন্তত 11 বার আগে দরুদ পড়ে নেব, যে কোনো দরুদ। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা চাইলে সবচেয়ে ছোট দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত 11 বার আগে দরুদ পাঠ করে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও আপনারা 3 বার পাঠ করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। আশা করা যায় এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য দোয়া করেন, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই
বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আপনারা যদি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, অবশ্যই নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই নেক সন্তান লাভের নতুন ভিডিওগুলো, পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া ভিডিওগুলো দেখতে চাইলে সেই চ্যানেলটির নাম দেখাচ্ছে আমি, অর্থাৎ প্রতিদিনের আমল, এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন, তার জন্য আমাদের সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।